ডোনাল্ড ট্রাম্পের দেয়া ডেডলাইন ঘিরে মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। নির্ধারিত সময়ের মধ্যে ইরান যদি হরমুজ প্রণালী খুলে না দেয় বা কোনো চুক্তিতে না আসে, তাহলে দেশটির অবকাঠামোর ওপর বড় ধরনের হামলার হুমকি দিয়েছে যুক্তরাষ্ট্র। তবে তেহরানের পক্ষ থেকে এখন পর্যন্ত নমনীয় হওয়ার কোনো ইঙ্গিত পাওয়া যায়নি। বিশ্লেষকদের মতে, সময়সীমা শেষ হলে ইরান শুধু প্রতিরক্ষামূলক অবস্থানে থাকবে না, বরং লেয়ার্ড অ্যাসিমেট্রি কৌশল ব্যবহার করে পুরো পরিস্থিতিকে আরো জটিল করে তুলতে পারে। এই কৌশলের মূল লক্ষ্য হলো সংঘাতের খরচ এতটাই বাড়িয়ে দেয়া যাতে বৈশ্বিক অর্থনীতি বড় ধরনের ধাক্কা খায়। এক্ষেত্রে সবচেয়ে বড় আশঙ্কা তৈরি হয়েছে জ্বালানি বাজারকে ঘিরে। হরমুজ প্রণালীতে স্মার্ট মাইন এবং জিপিএস জ্যামিং এর মাধ্যমে পুরো রুটকে ঝুঁকিপূর্ণ করে তুলতে পারে ইরান। এমনকি একটি তেলবাহী ট্যাঙ্কার ডুবে গেলেও বিশ্ববাজারে তেলের দাম হঠাৎ করে অস্বাভাবিকভাবে বেড়ে যেতে পারে। শুধু জ্বালানি নয়, বৈশ্বিক যোগাযোগ ব্যবস্থাও ঝুঁকিতে পড়তে পারে। পারস্য উপসাগর ও লোহিত সাগরের তলদেশে থাকা ফাইবার অপটিক কেবল লক্ষ্য করে হামলার আশঙ্কা রয়েছে। এই কেবলগুলো ক্ষতিগ্রস্ত হলে এশিয়া ও ইউরোপের মধ্যে ইন্টারনেট, ব্যাংকিং ও তথ্য আদান প্রদান মারাত্মকভাবে বিঘ্নিত হতে পারে। একই সঙ্গে উপসাগরীয় অঞ্চলের তেল ও পানি অবকাঠামো বড় ঝুঁকিতে রয়েছে। সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত এবং কাতারের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলো লক্ষ্যবস্তু হতে পারে। এতে বড় শহরগুলোতে অল্প সময়ের মধ্যেই পানি সংকট দেখা দেওয়ার আশঙ্কা রয়েছে। সাইবার যুদ্ধ এই সংঘাতের একটি বড় অংশ হয়ে উঠতে পারে। বিভিন্ন হ্যাকিং গ্রুপের মাধ্যমে বিদ্যুৎ, পানি সরবরাহ এবং স্বাস্থ্য খাতে হামলা চালানোর সক্ষমতা রয়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা। এমনকি জাহাজের জিপিএস সংকেত পরিবর্তন করে দুর্ঘটনা ঘটানোর আশঙ্কাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। এদিকে আঞ্চলিক মিত্রদেরও ব্যবহার করতে পারে তেহরান। ইরাক ও সিরিয়া থেকে মার্কিন ঘাঁটিতে হামলা, ইয়েমেনের হুথিদের মাধ্যমে লোহিত সাগরে অস্থিরতা এবং লেবানন থেকে ইসরায়েলের উত্তরাঞ্চলে হামলার মতো একাধিক ফ্রন্ট একসঙ্গে সক্রিয় হতে পারে। কূটনৈতিক দিক থেকেও নতুন সমীকরণ তৈরি হতে পারে। চীন, রাশিয়া এবং পাকিস্তানের জাহাজগুলোকে বিশেষ সুবিধা দিয়ে আন্তর্জাতিক জোটে বিভাজন তৈরি করার চেষ্টা করতে পারে ইরান। সব মিলিয়ে বিশেষজ্ঞদের মতে ইরানের মূল লক্ষ্য সরাসরি সামরিক জয় নয়, বরং সংঘাতকে এতটাই ব্যয়বহুল করে তোলা যাতে বৈশ্বিক অর্থনীতি চাপে পড়ে এবং প্রতিপক্ষ পিছিয়ে যেতে বাধ্য হয়। আর তাই ট্রাম্পের এই ডেডলাইন ঘিরে এখন বিশ্বজুড়ে তৈরি হয়েছে নতুন করে বড় ধরনের সংকটের আশঙ্কা। আলিফ চৌধুরী, আমার দেশ।